অসময়ে মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর বিলীন হওয়ার পথে। একের পর এক ভাঙনে অর্ধ শতাধিক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে এখন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরের অন্যান্য পরিবারও। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বয়ারচরের ভাঙন ঠেকাতে 10 কিলোমিটার এলাকায় সবুজ পাতা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রামগতির চরগাজী ইউনিয়নের বয়ারচরের বাসিন্দা সাইফুল ইসলাম 25-30 বছর আগে নদীতে চলে যায় তার আদি বাড়ি। পরে চরের অন্য জায়গায় বাড়ি বানিয়ে সংসার শুরু করলেও সেটিও চলে গেছে মেঘনায়। 3 বারে সব হারানো সাইফুল ইসলাম এখন থাকেন আত্মীয়ের আশ্রয়ে। আমরা 10 ভাঙা দিয়েছি স্যার। নদী ভাঙা শুরু আবার কিছু নাই স্যার। আবার এক পা জায়গা ওখানে একটা ঘর মিলে তুলি থাকুন যে এই এক পা জায়গা নাই স্যার। এলাকার লোকজন বলছেন, বেশ কয়েকদিন থেকে ভাঙন চলছে। এরই মধ্যে নদীতে চলে যাওয়া চরের বেশ কিছু বাসিন্দার আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। প্রায় 500-এরও বেশি পরিবার রয়েছে ভাঙন আতঙ্কে। এই মানুষগুলোকে কয়েকবার নদী ভাঙার পরে আমরা বয়সরে এসে অনাবাদী জমি আবাদ করে এখানে বসবাসের উপযোগী করে বসবাস করতেছি। স্কুল মাদ্রাসা হারাইছি, লাশ পর্যন্ত চালানোর লোক অবস্থান সেটাও হারাইছি। এখন আজকে এই দিনে আঙ্গ শুধু চোখের পানি ছাড়া কোনো চালান নাই। 3-4 বার ভাঙার পর আবার বানছি, আবার ভাঙে যেতেছে। তারা আরও জানান, 2 দশক আগে বয়ারচরে ভাঙন ঠেকাতে নির্মাণ করা হয় বেড়ি বাঁধ, কিন্তু সময়ের সাথে সাথে সেই বাঁধও নষ্ট হয়ে গেছে, যে কারণে জোয়ারের সময় মেঘনার পানি ঢুকে যাচ্ছে ফসলের ক্ষেতে, লোকালয়ে, ভাঙছে নদীর তীর। কৃষি জমি, মৎস্য চাষ এবং যত রোড ঘাট আছে সব চলে যাবে বাড়িঘর। 2 লক্ষ লোক চলে গেছে, আমরা 3 লক্ষ লোক এইখানে আছি। যদি একটা টেকসই বেরিবেন দেয় তাহলে আমাদের লোকগুলা সবাই থাকতে পারবো। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে সবুজ পাতা প্রকল্প নামের একটি নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে প্রায় 10 কিলোমিটার এলাকায় নদী সংরক্ষণ করা হবে। 10 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ করব। আমরা লাস্ট বৃহস্পতিবার সেটা জমা দিয়েছি। আজকে কালকের ভিতরে হয়তো সেটা মন্ত্রণালয়ে যাবে। খুব শীঘ্রই আমরা আশা করছি এই বয়ারচরের মানুষের জন্য, বয়ারচরের বাসীর জন্য সরকার একটা বড় পদক্ষেপ গ্রহণ করবে এবং স্থায়ী বাঁধ সহ নদীতে প্রতিরোধ কাজ বাস্তবায়ন করা হবে। এবারের বর্ষায় রামগতি ব্রিজ ঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত বেড়ি বাঁধের বেশ কয়েকটি অংশ ভেঙে যায়। বনশ্রী হালদার, 71। দর্শক, নদী ভাঙনের আরও তথ্য জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনিরা, কোন কোন এলাকা বেশি ভাঙনের কবলে পড়েছে আর সেখানকার মানুষদেরকে কোথায় সরিয়ে নেওয়া হচ্ছে আপাতত, আর প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য কি কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং নদী ভাঙন রোধে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে জানাবেন। লাবণী, আপনি জানেন যে লক্ষ্মীপুর রামগতি অর্থাৎ যে বয়ারচর এলাকায় শতাধিকের উপরে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এবং এছাড়া মানুষ সেই জায়গা থেকে ঘরবাড়ি সরিয়ে নিয়ে অন্যত্র বেড়িবাঁধের পাশেই আশ্রয় নিয়েছে। এছাড়া মানুষ যদি বলি যে শুধু রামগতি বয়ারচরই ভাঙছে না, ভাঙছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমণী মোহন আর রায়পুর উপজেলার আলতামাস্টারের ঘাট, জালিয়াচর আশ্রয়ন প্রকল্প সহ এই এলাকায় ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। তবে এই ভাঙনের ফলে অনেকেই মানুষের ভিটে বাড়ি সরিয়ে তারা বসবাসের জায়গা অন্যত্র নিয়েছে এবং কেউ খোলা আকাশের নিচেও রয়েছেন। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এবং যারা সাবেক চেয়ারম্যান রয়েছেন এবং বর্তমান মেম্বার রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই মুহূর্তে তারা জনপ্রতিনিধি না থাকার কারণে এবং ভাঙন কবলিত মানুষের পাশে যেভাবে সরকারিভাবে প্রণোদনা নিয়ে দাঁড়ানোর কথা ঠিক সেভাবে তারা দাঁড়াতে পারছেন না। তবে তারা বলেছেন যে সাময়িকভাবে তারা সহযোগিতা করছেন ভাঙন কবলিত মানুষের কাছে। এছাড়া এই ভাঙন কবলিত মানুষের জন্য তারা আবেদন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান জানিয়েছেন যে এই বিষয়ে সবুজ পাতা প্রকল্প নামে একটি প্রকল্প দেওয়া হয়েছে ভাঙন রোধের জন্য রামগতির বয়ারচরের 10 কিলোমিটার এলাকার জন্য। এই সবুজ পাতা যে প্রকল্প, এই প্রকল্প যদি পাশ হয়ে আসে তাহলে ভাঙন রোধের জন্য কাজ করা হবে। আর এছাড়া আমার পিছনে যে অংশে এটা আলতামাস্টারের ঘাট,
এই অংশে কিছু বলক বাঁধের কাজ করা হয়েছে। এই স্থানীয় লোকজন বলছে যে এই বলক বাঁধের কাজ দিলে হবে না, বর্ষায় এই পুরো বলক বাঁধ নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এই জন্য দরকার জিও ব্যাগ যে দেওয়া হয়েছে, এই জিও ব্যাগ টিকবে না এবং এই জন্য বলক বাঁধ দরকার। আর বলক বাঁধ শুরু থেকে দেওয়া হলে সেই বলক বাঁধ টিকতো এবং নদী থেকে মানুষ রক্ষা পেত। তবে পিছনের অংশে আমি যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে এখনো কিন্তু ভাঙছে। এই যে এটা জালিয়ারচর অংশে, এই জালিয়ারচর অংশে ব্যাপক হারে এখনো ভাঙছে। মনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে লক্ষ্মীপুরের নদী ভাঙন শুরু হয়েছে, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।